ফতে মক্কার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দুস্থ মদিনা থেকে নিয়ে আসছেন 10,000 সাহাবায়ে কেরাম। ওই দিন নতুন মুসলমান হয়েছে 4,000, 10,000 আর 4,000 মিলে 14,000 সাহাবায়ে কেরাম নিয়াম বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী বসলেন। বসার পরে বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিনা রক্তপাতে মক্কার বিজয় দান করেছেন। আজকে আমরা মূর্তি ভেঙে চুরমার করে দিব, আল্লাহর ঘরের কিনারে কোনো মূর্তি থাকতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে নিয়ে আসছেন 10,000 সাহাবী, আইনে আল্লাহর ঘরের চার কিনারে তোয়াফ শুরু করছেন। এরপরে কাফেররা যে যেদিক পারে পলাইতে বাধ্য হইছে। একটা কাফের মক্কার মধ্যে নাই, সব পলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চাচা, একজন আব্বাস আর একজন আবু সুফিয়ান, তারা মাথার মাথায় কাপড় দিয়া তারাও পালাইতেছে। আল্লাহ নবী তাদেরকে ডেকে এনে বললেন, চাচা কই যান? বাজান যাই, মক্কার বাইরে যায়। কেন যান? আজকে তোমার হাত থেকে মক্কার নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না। আজকে বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে দিয়া আমরা বিদায় নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা কত দূরের দেশের মানুষ এসে কালমা পড়ে মুসলমান হইল, কত দূর দূরান্তের মানুষ এসে কালমা পড়ল, আর আপনারা আমার বংশধর মক্কার মানুষ, আপনারা কোথায় যান? যান না চাচা। আল্লাহর হাবিব আবু সুফিয়ানকে ডান পাশে নিয়া, আব্বাসকে বাম পাশে নিয়ে বললেন, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আমি আমার দুই চাচাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার দুই চাচা লাগে। আবু বকর তোমার পাশে আমার চাচা আব্বাস থাকবে, ওমর তোমার পাশে আমার চাচা আবু সুফিয়ান থাকবে। আমি ওনাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওনারা যে ঘরে বসবাস করতেন, ওনাদের ঘরে যদি কোনো অপরাধী আশ্রয় নেয়, ওনাদের সম্মানে অপরাধীদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আব্বাস আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। আব্বাস আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা যে করলেন, আমরা আপনি করছেন, আপনার সাহাবীরা করছেনই? করছে। আপনি করছেন, আপনার সাহাবীরা করছেন, আল্লাহ ক্ষমা করছেনই। আল্লাহ নবী ডাক দেখো, চাচা কালমাটা করো। কালমাটা মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, জীবনের পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الإسلام ينهدم ما كان قبله। আল্লাহর হাবিব বলেন, ইসলাম পূর্বের জীবনের সমস্ত অপরাধকে নিস্মার করে দেয়, ধ্বংস করে দেয়। সুতরাং কালমা পড়ো চাচা। সাথে সাথে আব্বাস আবু সুফিয়ান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্বাস আর আবু সুফিয়ান মুসলমান হয়ে যায়। 10,000 সাহাবী নবীজি মদিনার থেকে সঙ্গে নিয়ে এসেছিলেন। দোস্ত, এর সাথে আরো 2 জন যোগ হয়েছে। কয়জন? এখন হয়েছে 10,200। 10,000 কয়শ? 2 জন। 10,002 জন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায় বলেন, ওরে মক্কার মুনাফিকেরা, ওরে মক্কার কাফেরেরা, শুনো, আমি মুহাম্মাদের হাতে বিনা রক্তপথে আল্লাহ মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে দিয়েছেন। তোমরা পলাইছো কেন? যে যেদিকে আসে জলদি আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এখন থেকে জোহরের আজান পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যারা কালমা পড়বে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে জোহরের আগে যদি কালমা না পড়ো, জোহরের পরে যদি কোনো কাফের বেঈমানকে হেরেমে মক্কার সীমানার ভিতরে পাওয়া যায়, কসু কাটা দেওয়া হবে, একটাকেও ছাড় দেওয়া হবে না, কসুর মতো কাটা হবে। আল্লাহ নবী মাত্র 4 ঘন্টা সময় দিলেন। কয় ঘন্টা? 8টা বাজে সময় দিলেন 12টা পর্যন্ত। এই 4 ঘন্টা সময়ের ভিতরে মক্কার 4,000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কয় হাজার? 4,000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি মদিনার থেকে সাথে নিয়ে আইছেন 10,000। আজকে মুসলমান নতুন মক্কায় মুসলমান হয়েছে 4,000। 10 আর 4 কত? 14,000। 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মাতওয়াফের মধ্যে বসলেন। মাতওয়াফ মানে কি? যেখানে তোয়াফ করে আল্লাহর ঘরের সামনে, ওই তোয়াফের জায়গার মধ্যে নবীজি 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। বসার পরে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম
যে আল্লাহর ঘরের ছায়ের কিনারে দেখা যায় 360টা মূর্তি, এগুলোর ব্যাপারে কি করতাম ক? আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, যে সিদ্ধান্ত নেবেন একমত আমরা, অর্ডারটা দিবেন, বাইরে পাউডার বানায় ফেলাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটা লাঠি হাতে নিয়ে বললেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। এই আয়াত যখন তেলাওয়াত করে রাসূল প্রথম বড় মূর্তির গা আঘাত করলেন, সাহাবায়ে কেরাম 10 মিনিটের ভিতরে 360টা মূর্তিকে পাউডার বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। মূর্তির কোনো অস্তিত্ব নাই, সমস্ত মূর্তিদেরকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, এবার জমজমের পানি উঠাও, আল্লাহর ঘর সুন্দর করে দৌত করো। জমজম থেকে বালতিতে পানি উঠায়া সাহাবায়ে কেরাম আল্লাহর ঘর সুন্দর করে দৌত করলেন। এরপরে নবীজি নিজের হাতে খোদার ঘর তালা দিলেন আর বললেন, সাহাবায়ে কেরাম তোরা সাক্ষী, আল্লাহর কোটি কোটি ফেরেশতা সাক্ষী, আল্লাহ নিজে সাক্ষী, কিয়ামতের আগে আর কোনো দিন আল্লাহর ঘরে মূর্তি ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। সেই 1500 বছর আগে, 1500 বছর আগে নবী বলেছিলেন, আল্লাহ রহমতে আর কোনোদিন খোদার ঘরে কিয়ামতের আগে মূর্তি ঢুকতে পারবে না। এই কথা ঘোষণা নবী দিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে। এখনো পর্যন্ত খোদার ঘরে কোনো মূর্তি ঢুকতে পারে নাই। সমস্ত মূর্তিকে ভাঙ্গার পর এবার রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন, বৈশা দাঁড়ায় বক্তৃতা দিলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, আমি নবী হইছি আজকে 21 বছর। কয় বছর? নবী হয়ে মক্কায় ছিলাম 13 বছর, মদিনায় থাইকে আইছি 8 বছর। 13 আর 8 কত? 21 বছর। এই 21 বছরে কোনো দিন আমি আজান দিয়া নামাজ আদায় করতে পারি নাই। এতদিন চুপে চুপে নামাজ পড়তাম, লুকায়া লুকায়া, কাফেররা যেন না দেখে না শুনে, চুপে চুপে নামাজ পড়েছি। আজকের থেকে আর কোনো লুকোচুরি নাই। আজান হবে, নবীর ইমামতিতে জামাতের সাথে হেরেম শরীফে জোহরের নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। আজকে আজান হবে আনুষ্ঠানিকভাবে, জামাতে নামাজ আদায় করা হবে, জোহরের নামাজ থেকে হেরেমে জামাত শুরু হবে। কিয়ামতের আগে আর কোনোদিন জামাত বন্ধ হবে না। আল্লাহু আকবার। নবী সাহাবায়ে কেরাম খুশি, আল্লাহর হাবিব গো আমরা খুশি, আরম্ভ করেন নামাজ। রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম ইমামতি তো আমি করব, কিন্তু আজানটা কে দিলে ভালো হয়? তোমরা বলো আজান কাকে দিলে ভালো হয়? কেউ বলে হুজুর আবু বকর, কেউ বলে হুজুর উমর আজান দেখ, কেউ বলে হুজুর উসমান আজান দেখ, কেউ বলে আলী আজান দেখ, কেউ বলে আবু হুরায়রা আজান দেখ, কেউ বলে আব্দুল্লাহ ইবনে ওমর আজান দেখ, কেউ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আজান দেখ। এক একজনে এক একজনের নাম বলেন। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি, এটা আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলালের কণ্ঠে মানাবে। আল্লাহু আকবার। বেলাল তুমি কোথায়? বেলাল পিছনে বসে রয়েছে, গো সামনে আসো। বেলাল সামনে আসছে। আল্লাহ নবী বেলালকে চুমু দিয়ে বলেন, বেলাল আল্লাহর ঘরের ছাদের উপর উঠো, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াও, দাঁড়ায় আজান শুরু করে দাও। তোমার আজানে আমার ইমামতিতে আজকে জোহরের নামাজ জামাত সহকারে আদায় করা হবে। বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল্লাহর ছাদের উপর উঠলেন। তোরা কেন আল্লাহু আকবার। হযরতে বেলাল বাইতুল্লাহ, এই ছেলেরাই কিরে তোমরা দৌড়াদৌড়ি করছো কেন? খবরদার মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছে, উনি এখানে আসবে কিনা? এখন আসবে কিনা? তা আপনারা তো চলে যান, পরে কি হবে? মাহফিলটা নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিল কি করা যাবে না, নষ্ট করা যাবে না। উনি আসবে, বাস আমি ছেড়ে দিব, উনি বয়ান করবে, আর পরে আখিরে মোনাজাত করবে। আল্লাহ আমরা কেউ উঠা বসা করবো না। আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন, বেলাল উঠো। কোথায় উঠবে? কোথায়? বাইতুল্লাহ ছাদে, আল্লাহর ঘরের, কাবা ঘরের
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ছাদের উপর উঠছেন, ওইটা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান শুরু করে দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিছে। হযরতে বেলালের আযানের তাসিরে হেরেমে মক্কার এরিয়ার ভিতরে যত কাফের বেদিনদের পাকা কাঁচা ঘর ছিল, সমস্ত ঘরগুলো ভেঙ্গে দুমড়ে মুচকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। কাফেরদের কাঁচা পাকা যত ঘর ছিল হেরেমের এই 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে বেঈমানদের যত কাঁচা পাকা ঘর ছিল, হযরতে বেলালের আযানের তাসিরের কারণে সমস্ত ঘরগুলো ভেঙ্গে দুমড়ে মুচকে মাটির সাথে মিশে যায়। বলেন আল্লাহু আকবার। সমস্ত ঘরগুলো মাটির সাথে মিশে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে এখনো মাটিতে নামে নাই, আযান এখনো শেষ হয় নাই। হযরত বেলালের আযান এখনো শেষ হয় নাই। ও দোস্ত, এই দিক দিয়ে ময়দানের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। বেলাল এই কালো কাক দিয়ে নবী আযানের ব্যবস্থা করছে, আমাদের মান সম্মান ধ্বংস করে দিয়েছে। নবী বুঝি কালো কাক ছাড়া আযান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। নাউজুবিল্লাহ। এই কালো কাউয়া দিয়ে কেন মুহাম্মদ আযান দিল, এই জন্য সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। হযরতে বেলালকে যখন কালো কাক বলেন, কালো কাক দিয়ে আযানের ব্যবস্থা করছে, এই কথা যখন বলছেন, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে দিয়াম পাঠায় দিছে, জিবরাইল যা ময়দানের ভিতরে ঢোক, আমার বেলালকে নিয়ে কারা কারা সমালোচনা করেন এদের সংবাদ আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান এখনো শেষ করে নাই। বেঈমানরা মন্তব্য শুরু করে দিছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এক একজনকে জিজ্ঞাসা করে, ভাই এই যে বেলালে আযান দে তোমরা কি মনে করো? লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি এই কালো কাউয়া ছাড়া আযান দেওয়ার মতো কোনো মানুষ পাইল না। এটা ওনাদের জন্য বড় এই ছেলেরা তোমরা এটা উড়াইতেছো, মাহফিলটা নষ্ট করতেছো, এই বাচ্চাগুলো তারান থেকে তারান, বদমাইশ পোলাবান কতগুলো। এই না হে ডোন উড়াইতে আসে, ডোন তোর বাপের মাথার উপরে উড়া যা, মাহফিলের মাথার উপরে ডোন উড়াইতে তোরা কইছে কেটা? শয়তান পোলাবান মাহফিল নষ্ট করার জন্য দেখছেন ডোন উড়াই দিছে। এলাকার দায়িত্বশীলরা ওদেরকে তারাই দেন থেকে, এরা এসে মাহফিল নষ্ট করার জন্য, মাহফিল শুনতে আসে নাই, মাহফিলের উপরে ডোন উড়াইতে আসে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিছিলেন, আযান দেওয়ার টাইমে বেঈমানরা কয় হায় হায় সর্বনাশ, মান ইজ্জত সব ধ্বংস করে দিছে। আজকে মুহাম্মদ এই কালো কাউয়া দিয়ে আযানের ব্যবস্থা করছে, মুহাম্মদ বুঝে আযান দেওয়ার মতো কোনো লোক পাইল না। নানানভাবে সমালোচনা যখন শুরু হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে এই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে পাঠায়, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যায় আমার সালাম কো, আর আমার বেলালকে দিয়ে আযানের ব্যবস্থা করেছে আমার বন্ধু। বেলালের আযানের পক্ষে আমি আল্লাহর 100% সমর্থন রয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু বেলালরে দিয়ে আযানের ব্যবস্থা করছে, আমিও চাইছিলাম আযানটা বেলালে দেখ, সুতরাং বেলালের আযানের পক্ষে আমার সমর্থন 100%। এই কথাটা আমার বন্ধুকে জানিয়ে দাও। আর এই আয়াতটা বেলালের জন্য পাঠাইছি, মক্কার মানুষকে শোনায় দাও। সাথে সাথে জিবরাইল এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে মক্কায় নবীজির সামনে হেরেমে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আযানের ব্যবস্থা করছেন, কাফেররা সমালোচনা করছে, কাফেরদের সমালোচনার দাঁত ভাঙ্গা জবাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আল্লাহর হাবিব কয়, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? আমি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত নিয়ে এসেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহু আকবার, বেলালের সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। রাসূল বলেন, আয়াত তেলাওয়াত করে শোনাও। সাথে সাথে জিবরাইল তেলাওয়াত করে শোনায়, কয় ইয়া আইয়ুহান নাস,
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। বাজান, তুমি তালুকদার, আরেকজন শিকদার, আরেকজনে খান, আরেকজনে পাঠান, আরেকজনে চৌধুরী, আরেকজনে ব্যাপারী। এই যে বংশ, এই বংশ দিয়ে মানুষ আগে জান্নাতে যাবে না, এই বংশের কারণে মানুষ জাহান্নামে যাবে না, বংশের কারণে মানুষ জান্নাতে যায় না, গোত্রের দোহাই দিয়ে মানুষ পার হতে পারবে না। মানুষ পার হওয়ার একমাত্র উপায় হলো তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়ার মালিক, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইজ্জতের মালিক। কথা বল ঠিক কিনা? मिटा दो अपने हस्ती को अगर कुछ मुर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर तो बाचा हो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। এই জন্য দোস্ত, এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে বুঝাইছে, যারা ক্ষমতার অহংকার দেখাও, ক্ষমতা চিরস্থায়ী নয়। 15 বছরের ক্ষমতা 15 মিনিট টিকতে দেয় না। কথা ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, পয়সা চিরস্থায়ী নয়, সুন্দর লাবণ্যময় চেহারা চিরস্থায়ী নয়, যৌবন চিরস্থায়ী নয়, জওয়ানি চিরস্থায়ী নয়, তাকওয়া চিরস্থায়ী দন। কথা কোন ঠিক কিনা? আজকে যৌবনের তাড়নায় রক্ত গরম যুবক মানুষ, এই জন্য তুমি হুশ করে কথা বলো না। বাবার বয়সকেও তুমি তিরস্কার করো, অপমান অপদস্থ করো, উলামায়ে কেরামকে গণো না, উলামায়ে কেরামকে সালাম দাও না, কালাম দাও না, আলেম ওলামারে পাত্তা দাও না, এদেরকেও নানানভাবে গালাগালি করো, মুরব্বীদেরকে ইজ্জত করো না, সালাম করো না, সম্মানিত মানুষকে সম্মান দাও না, ইজ্জতওয়ালাকে ইজ্জত দাও না, অহংকার দিয়া কথা বলো, অহংকারের সাথে কথা বলো। ও দুস্থ, এলাকার মুরব্বীরা তোমার উপরে বিরক্ত, দক্ষিণ বাড়ি তোমার উপরে অসন্তুষ্ট, উত্তরের বাড়ি অসন্তুষ্ট, উলামায়ে কেরামের বিরুদ্ধে শুধু কুচ্ছায় রটাও, অথচ নামাজটাও তুমি পড়ো না, দাড়িটাও তোমার নাই, মেসওয়াক নাই, পয়গম্বরের কোনো সুন্নত নাই, আল্লাহর গোলাম হওয়ার দাবি করার কোনো সুযোগ তোমার নাই। তুমি তোমার এই নাপাক মুখে পাক নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে সমালোচনা করো। এ হাজার হাজার উলামায়ে কেরামকে তোমরা জেল খাটাইছ, হাজার হাজার উলামায়ে কেরাম নামে মিথ্যা মামলা দিয়েছ। মনে রাখো, এমন দিন আসবে যেদিন বলবা। ওই ঈদের দিন একজন স্ট্যাটাস দিছে। কি স্ট্যাটাস দিছে? হায় হায়, নেতা না হয়া, এমপি না হয়া যদি গ্রামে আলস হয়ে খাইতাম, তাও তো বউ বাচ্চা লয় ঈদ করতে পারতাম। আজকে নেতা হয়ে কি কলঙ্ক কামাইলাম, জীবনেই প্রথম বউ বাচ্চা থয়ে আলাদা ঈদ করলাম। আল্লাহু আকবার। জীবনেই প্রথম বউ বাচ্চা থয়ে কি করলাম? ঈদ করলাম। এরকম নেতা না বানায় যদি খোদা আলবাওয়া খাওয়াইতা গ্রামে, তবু বলা আসলাম, বউ বাচ্চা ঈদ করতাম। বুঝছেন? এই হলো নেতৃত্বের স্বাদ, এই হলো নেতৃত্বের মজাম। এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়ে কয়া, আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোদেরকে বানাইছি পুরুষ এবং নারী করে আমি আল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করেছি। লিতাআরাফু, শুধু দুনিয়ার পরিচয় মাত্র, অন্য কিছুর জন্য নয়।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী যে মানুষের ভিতরে তাকওয়ার দন বেশি। কতক্ষণ ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুরাইশ বংশের ছিলেন না, উনি আরবের ছিলেন না, উনি মক্কার ছিলেন না, মদিনার ছিলেন না, উনি আরবের ছিলেন না, ওনার বাড়ি ছিল নাইজেরিয়া নিগ্রো, সেই হাবশা আবিসিনিয়ায়, ওই আফ্রিকার, আল্লাহু আকবার, নাইজেরিয়ার আফ্রিকার নিগ্রো কালো গোলাম, নাকটা ছিল বুসা, শরীরটা ছিল কষা আর কসকসে চামড়া, কোনো মায়া নাই, স্মৃতি নাই চেহারার ভিতরে, দুস্তরে ফাটা ফাটা চামড়াগুলো, দেখতেও কোনো মায়া নাই, ধরতেও কোনো স্বাদ নাই। ওরে দুস্ত আরবি ভাষাও সুন্দর করে বলতে পারতেন না। ওই নিগ্রো হাবশি বংশধর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহর কাছে তার কি মর্যাদা। ওরে দুস্তু, বেলাল এখন আজান দেয়া মাটিতে নামে নাই, বেলালের জন্য আসমান থেকে আয়াত মাটিতে নেমে গেছে। বেলাল মাত্র দুতলা উপরে, দুতলার থেকে মাটিতে নামে না এখন আজান দিয়া, অথচ সে আরশে আজিম থেকে তার জন্য প্রশংসার আয়াত নাজিল হয়ে গেছে জমিনে, তার বন্ধুর কাছে। আল্লাহু আকবার। সুতরাং দোস্ত, এর দ্বারা কি বুঝলাম? হাসরের ময়দানে বংশ মর্যাদা দিয়া চলবে না, হাসরের ময়দান ক্ষমতার লড়াই দিয়া পার হওয়া যাবে না, হাসরের ময়দানে সুন্দর চেহারা দুহাই দিয়ে পার হওয়া যাবে না, হাসরের ময়দানে লাঠির দুহাই দিয়ে পার হওয়া যাবে না, হাসরের ময়দানে কর্মী দুহাই দিয়ে পার হওয়া যাবে না, ময়দানে মাসর পার হতে হবে তাকওয়ার দন দিয়ে। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলালের ভিতরে কি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালমা পড়ে মুসলমান হয়ে যায়, ও দুস্ত, বেলাল মুসলমান হওয়ার পর সে আফ্রিকার থেকে বেলালের আত্মীয় স্বজন আইছে, বেলালের মা বাবা ভাই বন্ধু সবাই আইছে আল্লাহর নবীর কাছে, আইসে কইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বেলালকে আমাকে দিয়ে দাও, আমার বেলাল তোমার কাছে আইছে, মুসলমান হইছে, আমরা আমাদের বেলালকে নিতে আইছি, আমগো দেশে লয়ে যাবো। নবী কো লয়ে যাও, বেলাল যা, তোর আম্মা আইছে তুই যা। বেলাল, তোমার আব্বা আইছে, বেলাল তোমার আম্মা আসছে, তোমার আব্বা আসছে, চলে যাও। বেলাল ইমানের উপরে থাইকো, ইসলামের উপরে থাইকো, নবীর সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। বেলাল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবারে না দেখে থাকতে পারবো, ভাই বন্ধুকে না দেখে থাকতে পারবো, কিন্তু রহমতুল্লিল আলামিনকে না দেখলে আমি বাঁচবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। নবী কয়, ঠিক আছে, বলার সুযোগ দিলাম, বলো। বেলাল ডাক দিয়ে কয়, আব্বা যান, বাড়িতে সোজা চলে যান, মা তুমি চলে যাও, মারে দুধ খাওয়াইছিলা, পেটে ধারণ করছিলা, দুধের দাবি বুকের দাদি মাফ করে দাও, বাবাকে আদর বাসনা করে লালন পালন করছিলা, দয়া করে মাফ করে দিও, আমার আদরের ভাই বোন তোরা আমারে মাফ করে দিস, আমি কালমা পড়েছি, মুসলমান হয়েছি, এই পৃথিবীতে রহমতুল্লিল আলামিনের মতো প্রিয় মানুষ আর কেউ নাই, আমি তোদেরকে না দেখে থাকতে পারবো রে মা বাবা, কিন্তু রহমতুল্লিল আলামিনকে না দেখে আমি বাঁচবো না। আল্লাহু আকবার। এই বলে হযরতে বেলাল আপনজন আত্মীয় স্বজন সব বিদায় করে দিলেন, তারপর আল্লাহর হাবিবের কদম ছাড়লেন। আল্লাহু আকবার। নবী বলেন, আমি মেরাজে গেলাম, মেরাজে যায় দেখছি সুন্দর একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, এত সুন্দর গ্লাস দিয়ে খোদা বিল্ডিং বানাইছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিং এর মধ্যে কে থাকবে? রহমতুল্লিল আলামিন কয়, এই বিল্ডিং এর মধ্যে কে থাকবে জানুনি? লিমান আলানাল কালাম ও আতামাত তাম ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। যারা নম্র ভাষায় কথা বলবা, দেখা মাত্রই মুসলমানকে সালাম দিবা,
আর রবের গোলামি করবা। আল্লাহ শেষ রাত্রে মানুষ যখন ঘুমায় ওই সময় আল্লাহর দরবারে কানবা। তুমি যত ছোট বংশের হও না কেন, আল্লাহ তোমার জন্য বিল্ডিং দিছেন। নবী বলেন, আমি জানা মেরাজে যাইয়া এই সুন্দর বিল্ডিং আমি নিজের চোখে দেখলাম। বিল্ডিং এর সামনে দাঁড়ায় রইছি আর মনে মনে বলতেছি, হায় আল্লাহ জানি কার জন্য এই বিল্ডিংটা বানাইছে। নবী বলেন, আমি বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করতেছিলাম, আমার কোন উম্মতের জন্য বুঝি খোদা এই সুন্দর প্রাসাদ বানাইছেন। একটু পরে দিকে ওই বিল্ডিং থেকে চট্টর চট্টর করে চামড়া স্যান্ডেল পরে একটা লোক বের হয়ে যায়, 14 তারিখে চাঁদের মতো সুন্দর। নবী বলেন, ফেরেশতারা জিজ্ঞেস করলাম, ফেরেশতা এত সুন্দর চেহারা এই লোকটাকে? ফেরেশতারা কয়, নবী গো আপনি কি চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলালে হাবশী। আল্লাহু আকবার। উনি আপনার বেলাল রাসূল, আপনি কি উনাকে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল। সব ছেড়ে দিয়েছিল কিন্তু নবীকে ছাড়ে নাই। উনি আপনার মসজিদের নিয়মিত মুয়াজ্জিন হযরতে বেলাল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী মেরাজ করে আইসা মক্কা নগরে বেলালকে ডাইকে বলছে, বেলাল আয় আয়, বেলাল আয়। সার্থক হয়েছে জীবনে কষ্ট সাধন, সার্থক হয়েছে তোকে কাফেররা নির্যাতন করেছে, কাফেররা তোরা প্রহার করেছে, মারধর করেছে, তুই সহ্য করেছস। সার্থক হয়েছে বেলাল, আমি তোরে এবং তোর জান্নাতটারে দেখে আইছি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগায় কুকুরের মতো মরুভূমির মধ্যে টানছে আর মারছে। এরপরও বেলাল বলছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও দুস্থ, মারতে মারতে জল্লাদ অসুস্থ হয়ে গেছে। এরপরে বেলাল ডাক, দেখো আরো মারো, আরো জোরে মারো, যত জোরে মারো এতই মায়া লাগে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মাঝে ফেরাক লাগাই দিছে। কেন? আহাদ বলে জিহ্বায় ফেরাক লাগাইয়া মাটির মাঝে খুব পেতইছে যেন জিহ্বাটা লাগতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের জিহ্বা মাওলার প্রেমে লড়তেছে। ডাক দিয়ে কয়, আপনারা কারা গো? নবীকে আমার সালাম কইরা, নবীকে বইলে আমার জন্য দোয়া করতো, আমি বড় কষ্টে আছি গো। কে যেন যায় নবীরে বইলা ফেলাইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের জিহ্বার মধ্যে ফেরাক দিয়া মাটিতে কুইপা রাখছে গো। রসুল গো, রসুল গো কয়ে কাঁদতেছে। আল্লাহর নবী দৌড়াদৌড়ি শুরু করলেন। আবার আবু বকর কোথায়? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কো বাবা, ইসলামের জন্য অনেক কুরবান দিয়েছ, তুমি বেলালকে ক্রয় করে আমার কাছে আনো, আজাদ করে দাও, আমার বেলালকে তুমি আজাদ করো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো মোছেন, খোদার কসম আমার গায়ের চামড়া বিক্রি করে হলো বেলালকে আজাদ করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন, যায় বললেন, বেলালকে এক পাল্লা উঠা, আর টাকার বস্তা আরেক পাল্লা উঠা, বেলালের শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি তারে কিনবো। তারপরে উমাইয়া ইহুদির বাচ্চা, আমি আবু বকর নবীর কলিজার টুকরা বেলালকে আজাদ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া মূল্যে কিনলেন হযরতে আবু বকর। কিনে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন, রওনা করছেন, বেলালকে নিয়ে যায়। বেলাল রে জিব্বার থেকে ফেরাকটা খোল। বেলাল খুলতে দেয় না, আবু বকর জোর করে টান দেয়, বেলাল টান দিতে দেয় না। আবু বকর বলে, বেলাল তোমার জিব্বার মাঝে ফেরাক দেখলে আমার নবী বাঁচত না, আমার নবী বাঁচত না রে, আমার নবী বাঁচবে না। জিব্বার থেকে ফেরাকটা খুলতে দেন। বেলাল ডাক দিয়া কয়, খুইল না, খুইল না বসিদ্দিক, খুইল না, খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখায়া খুলব না। আল্লাহু আকবার। আমি নবীকে দেখাইবা আমার আস্তা জিহ্বাটাকে কেমনে ছিদ্র করে ফেলাইছেন, এটা নবীকে না দেখায়া আমি খুলব না। যেরকম আল্লাহু আকবার। এইভাবে জিহ্বার মাঝে ফারাক লাগায় রাখছে। এরপরেও বেলাল আহাদ আহাদ বলে, এই কারণে বেলাল আশহাদু আল্লাহ বললে
আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারতো না, জিহ্বা ছিদ্র দিয়া আশহাদু দন্তাস্বটা বের হয়ে যেত, বাতাসটা শোনা যাইতো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এস উচ্চারণ হইতো না, দন্তাস্ব উচ্চারণ হইতো না। এই জন্য অনেক সময় আল্লাহু আকবার আরবরা বলতো বেলালকে দিয়ে আজান দিয়েন না, আমাদেরকে দিয়ে আজান দেন। বেলাল শিন উচ্চারণ করতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না। নবী গো সব উচ্চারণ করতে পারত, কিন্তু দুশ্মন তার জিহ্বাটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য গো উচ্চারণ করতে পারে না। অসুবিধা কি? সুন্দর উচ্চারণকারী অনেক আছে, তাদেরকে মুয়াজ্জিন বানান। এই জন্য নবী 3 দিনের জন্য বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছিলেন। 3 দিনের মাথায় জিব্রাইল আসমান থেকে এসে কয় রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আজান হয় না, তার কারণ কি? রসুলকে আজান তো হয়, আমার সামনে আজান দেয়, একামত দেয়, আমি নামাজ পড়াই, কে বলছে আজান হয় না? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আজান জমিনে হয়তো বা হয়, কিন্তু আজানের ধ্বনি আসমানে ওঠে না। খোদার কসম গো নবীজি, বেলালকে যদি আবার পুনর্নিয়োগ না দেন, বেলালকে যদি আবার নিয়োগ না দেন, তাহলে এই যে রাত এটা আর দিন হবে না। আল্লাহু আকবার। এই বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। নবী বলতেন আমার বেলালের সাথে কারা কারা জান্নাতে যাবি রে? আমি আমার বেলালের জান্নাতটা বেলালরেও দেখাইছি, বেলালের জান্নাতটাও দেখাইছি। যেরকম আল্লাহু আকবার। নবী নিজে বলতেন আমার বেলালের সাথে কারা জান্নাতে যাবে, আমার বেলালরেও বেহেশতে দেখাইছি, তার বেহেশতটাও দেখাইছি। যেরকম আল্লাহু আকবার। এই পৃথিবীতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে 204 খানা। কয়খানা? পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে 204টা। সুতরাং পৃথিবীর মানুষ আবার 204টা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। প্রথম বিভক্ত হয়েছে পুরুষ এবং নারী হিসাবে 2 ভাগ, পরে আবার কালারে হয়েছে 4 ভাগ, এখন দেশ হিসাবে হয়েছে কয় ভাগ? 204 ভাগ। কি কোন? আমরা যারা বাঙালি, আমরা কি ইচ্ছে করলে ইন্ডিয়া যাইতে পারবো? যারা ইন্ডিয়ানে ইচ্ছে করলে পাকিস্তান যাইতে পারবো? যারা পাকিস্তান এরা কি ইচ্ছে করলে আফগানিস্তান যাইতে পারবো? দেশের ব্যবধানের কারণে এরা ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 204 ভাগ। তাহলে দেশের দিক থেকে আমরা কয় ভাগ হইছি? 204 ভাগ হইছি। এবার পরে আসেন ধর্মের দিক থেকে আমরা আবার ভাগ হইছি। ধর্ম আছে পৃথিবীতে 4343 ধর্ম আছে। সুবহানাল্লাহ। কত ধর্ম আছে পৃথিবীতে? 4300, মানে 4300টা ধর্ম আছে। তাহলে ধর্মের দিক থেকে আবার মানুষ কয় ভাগ হইছে? 4300 ভাগ হইছে। কথা কোন ঠিক কিনা? 4300 ভাগ হইছে। এটা ধর্মের দিক থেকে ভাগ। এরপরে ভাগ হইছে ভাষার দিক থেকে। কিসের দিক থেকে? ভাষা। পৃথিবীতে 6500 ভাষা চলে। কয় হাজার? কোন পৃথিবীতে কয় হাজার ভাষা আছে? 6500 ভাষা আছে। বাংলাদেশে 3টে ভাষা চলে। কয়টা ভাষা চলে বাংলাদেশে? 3টে ভাষা। হিন্দুস্তানের মধ্যে প্রায় 21-22টা ভাষা চলে। কোথায়? হিন্দুস্তানের মধ্যে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি মুসলমান, 18টা ভাষা জানতেন। কয়টা ভাষা জানতেন? জাতীয় কবি, কাজী, বিদ্রোহী কবি নজরুল ইসলাম 11টা ভাষা জানতেন। কয়টা ভাষা জানতেন? 11টা ভাষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কয় লক্ষ ভাষা জানতেন? 7 লক্ষ ভাষা জানতেন। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরে আজিজে মিশর বন্দি করলো, বিনা দোষে 7 বছর জেল খাটলেন। কি দোষে? বিনা দোষে মিথ্যা অপবাদ দিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যিনি নবী হবেন, মিশরের খাদ্যমন্ত্রী হবেন, মিশরের প্রেসিডেন্ট হবেন, আল্লাহর পয়গম্বর হবেন, এই মাসুম নিষ্পাপ মানুষটাকে কলঙ্কের পাপের দাগ বসায়া, পাপের প্রলোভন দিয়া অথবা পাপের তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে 7 বছর কারাদণ্ড ভোগ করাইছে। কথা কোন ঠিক কিনা? মিশরের জেলখানায় আল্লাহ নবী ইউসুফ জেলবন্দি ছিলেন। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পর যখন সমস্ত মামলাগুলো বেকসুর খালাস হয়ে গেল, একটা মামলার কোনো সাক্ষী নাই, বাদী নাই, সমস্ত মামলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামের যেমনে বেকসুর খালাস যখন হলো, গেইটের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম আসলেন, মানুষ ফুলের তোলা নিয়ে দাঁড়িয়ে রইল, ইউসুফকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ।
ওই সময় জেল গেটের মধ্যে মিশরের পণ্ডিতরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কি করে একটু তিরস্কার করার জন্য, ঠাট্টা মস্কারি করার জন্য ইংরেজি ভাষায় প্রশ্ন করে, হিব্রু ভাষায় প্রশ্ন করে, আরবি ভাষায় প্রশ্ন করে। শিক্ষিত মানুষ তো মনে করে মোল্লার আর ভাষার কি জানে। ইউসুফ আলাইহিস সালামকে 70টা ভাষা দিয়ে অ্যাটাক করেছে, আল্লাহর নবী 72টা ভাষা দিয়ে ধাক ভাঙ্গা জবাব দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে জেল গেটের মাঝে দেশের পণ্ডিত নাস্তিকরা অবাক হয়ে গেছে। একটা মেষ রাখাল যে ছাগল চড়াইতো মাঠে, শুনেছি ইয়াকুব নবীর ছেলে মাঠে মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, সে কেমনে এত ভাষা জানে? অবাক হয়ে গেছে, তাদের চোখ যায় কপালে উঠছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পায়ে সবাই মাথা নত করে নমস্কার বলে 4 বছর, ইউসুফ সিলিন্ডার করলাম, তোমার ব্যাপারে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল, ভিত্তিহীন ছিল। তুমি মহান ইউসুফ, তুমি মহান, তুমি আল্লাহর এক বীর বন্দা। আল্লাহু আকবার। দোস্ত বলতেছিলাম, মানুষ কত ভাগ? মানুষ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসেবে 2 ভাগ, এরপরে মানুষ কালারের দিকে 4 ভাগ, এরপরে মানুষ আল্লাহু আকবার রাষ্ট্রের দিক থেকে 200 কয় ভাগ? 4 ভাগ। আবার ভাষার দিক থেকে 6500 ভাগ, ধর্মের দিক থেকে 4300 ভাগ, মানে 4300 ভাগ। এইভাবে ভাগ হওয়ার পর যত ভাগ হয়েছে, এই সমস্ত ভাগাভাগির ভিতরে যত মানুষ পড়েছে, এই সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস, ওহে মক্কাবাসী, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি পুরুষ এবং নারী করে। বলেন, পুরুষ এবং নারী করে। তোমাদেরকে আমি আল্লাহ পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভক্ত করেছি বংশে এবং গোত্রে, লিতাআরাফু, শুধু পরিচয়ের জন্যই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় উত্তম যে মানুষের ভিতরে তাকওয়ার ধন বেশি লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। জোরে কোন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। 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 ইনশাআল্লাহ বৃষ্টি হবে না, আপনারা টেনশন করেন না, আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। জীবনে মাছ ধরার লাগে, উজ্জা ধরার লাগে বিজ্জিলেন কেটা কেটা হাত তুলছে, ধান কাটার লেগে বিজ্জিলেন কে কে, রুয়া লাগানোর লেগে বিজ্জিলেন কে কে, ও কুঁচ দিয়া উজ্জা ধরার লেগে বিজ্জিলেন কেটা কেটা ঠাডা বিজলির তলে। আল্লাহ যদি যাত্রা হোনার লেগে এই ফারাতে এই ফারাত গেছিল মেঘে বিজ্জে মনে আছে, সারা রাত ঘুম আসলে মনে আছে। এইটির জন্য যদি আল্লাহ কাফারা চায়, আর যদি আল্লাহ বলে একটা রাত মেঘে বিচ্ছিলে, রোদে শুকাইছিলে, গামছিলে, বিচ্ছিলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাত তুই বৃষ্টিতে বিচ্ছিলে যদি দেখাইতে পারোস, তাহলে 1000 পাপের বৃষ্টি ভিজা রাতগুলো তোর জন্য আমি মাফ করে দিব। জোরে করে আল্লাহু আকবার। ওই দিন যদি আল্লাহ বলে যে একটা রাত তুই ওয়াজ শুনিয়া বিচ্ছিলে আমারে দেখা, তোর জীবনের সমস্ত রাতগুলো মাফ করে দিব। কারা কারা ওই দিন দেখাইতে রাজি আছে? হাত বাড়ান।
সুতরাং আজকে এখানে বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, অনেক কিছু হইতে পারে আল্লাহ দিলে। আমরা তারপরে ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছে হাত পাতি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ দোস্ত, বৃষ্টি কমে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই দুই একটা ফুটা ফাটা কিছু হইতো না। মুষলধার বৃষ্টির মধ্যেও রোয়া লাগাইছি, মুষলধার বৃষ্টির মধ্যেও ভিজেছি, মুষলধার বৃষ্টির মধ্যেও তো আমরা রোয়া ধান কাটছি। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ বলবে, ও দুনিয়ার জন্য ভিজতে পারছো, রোদে শুকাইছো, বৃষ্টিতে ভিজছ আর রোদে তুমি শুকাইছো, আর আমাকে পাওয়ার জন্য দুইটা ফুটা ফুটছিল, এর আগে তুমি লেজ তুলে দৌড় দিছ, আবার আইসো জান্নাতে যাইতে। জান্নাত কি তোমার মামুর বাড়ি লাগে? বাইরে আড্ডি ভেঙে গেলে ওই সময়। এই জন্য আমরা আজকে এত কষ্টের বিনিময়ে এই দুইটা মাদ্রাসার, মহিলা এবং পুরুষ দুইটা মাদ্রাসা অনেক কষ্টের বিনিময়ে প্রোগ্রাম করেছে আল্লাহ। আমরা প্রোগ্রামের আখেরে মোনাজাত রফিকুল ইসলাম মাদানীকে দেখবো, ওনার আলোচনা করবো, ওনার মাধ্যমে আখেরে মোনাজাত করে ফিরবো। কারা কারা রাজি আছেন হাত পাড়ান? লিল্লাহি তাকবীর। মাদানী সাহেবের আগমন, রফিকুল ইসলাম মাদানীর আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন আর যাইতো না, ঠাড়া বললে উঠতো না একটা লোক। কথা কোন ঠিক কিনা? কোমর বাম উঠতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যত গুনাহ করছিলাম, আজকের এই দুই ফোঁটা বৃষ্টির পানির উসিলা তুমি আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে কোনা আমিন। উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুসিবতের দিনে উলামায়ে কেরাম যেদিন সুপারিশ করবে, রে দুস্ত, তোমার আপনজন আত্মীয় স্বজন তুমি ডাকবা, ও বাজান দাঁড়া আমার একটু সুপারিশ কর। তোমার সন্তান বলবে, আপনাকে আমি চিনি না। জামাই দাঁড়ান, আপনি আমার মেয়ের জামাই, আপনি দাঁড়ান। বলবে, আপনাকে আমি চিনি না, আমি আমার কোনো বিয়ে শাদিও করি নাই। কি একটা আমলের জন্য কাঁদতে থাকবে, একটা আমলের জন্য কাঁদবে। হাজার হাজার আত্মীয় স্বজন কেউ রাজি হবে না। একজন আল্লাহর বান্দা আইসা বলবে, আঙ্কেল কান্দেন কেন? কয়েকটা আমলের ঘাটতি, এই জন্য কান্দি। একটা আমল ঘাটতি, এই জন্য কান্দেন। আমার তো আমলে নাই, আমার আমলে আছে মাত্র একটা। ঠিক আছে, আপনারে দিয়ে দিলাম, জান আপনি পার হন। বিপদে পড়ছি, আমি পড়ছি, আপনাকে পার করে দিলাম। একটা আমল যখন দিয়া দেবে, বান্দা জান্নাতে চলে যাবে। জান্নাতে যখন রওনা করবে, আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা মুসিবতের দিনে একটা আমল দিয়া তোরে সাহায্য করলো, তুই কেমনে একা একা যাস? আমার বান্দারেও সাথে নিয়ে যা, আমি আল্লাহ তারেও মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কঠিন ময়দান হাসরে মুসিবতের দিনে উলামায়ে কেরাম সুপারিশ করবে, রে দুস্ত। আজকে উলামায়ে কেরাম রে শ্রদ্ধা করতে মন চায় না, সালাম দিতে মন চায় না, শ্রদ্ধা করতে মন চায় না, আদর করতে মন চায় না, সালাম দিতে মন চায় না। মুসিবতের দিনে উলামায়ে কেরাম যেদিন সুপারিশ করবে, মান করাল কোরআন, আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর কোরআন পড়েছে, ফাস্তাজহারাহু, এটি সিনার ভিতরে ধারণ করেছে, ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম জেনে সে আমল করেছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, আল্লাহ প্রথম তাকে জান্নাতের সম্মাননা দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আল্লাহ পারমিশন তাকে দিয়ে দিবেন, সে জান্নাতের বাসিন্দা হবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার থেকে এমন 10টা ব্যক্তির জন্য সুপারিশের অনুমতি দিবেন যে 10 জন সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। এমন 10টা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف روسيا ولا نخاف أمريكا إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ذرا مرحبا نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف إنديا ولا نخاف إسرائيل إعلام الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর আল কোরআনের আলো জোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের সম্মেলন সফল হোক নারায়ে তাকবীর ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক ইহুদি নাসারা ইসরাইল নিপাত যাক নারে তাকবীর আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কাদির ওরে বান্দা তোমাদের দেহ দিক থেকে চেহারার দিক থেকে তোমরা চার প্রকার কালারের দিক থেকে তোমরা চার প্রকার লিঙ্গের দিক থেকে তোমরা দুই প্রকার রাষ্ট্রের দিক থেকে 204 প্রকার ধর্মের দিক থেকে তোমরা 4300 প্রকার ভাষার দিক থেকে তোমরা 6500 প্রকার এই সকল প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষের ভিতরে তাকওয়া বেশি গরিব হোক ধনী হোক কালো হোক সুন্দর হোক দেখার বিষয় নয় দেখার বিষয় হইল তার অন্তরের তাকওয়া কথা কোন ঠিক কি না আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়ার ধন বেশি লুকায় রয়েছে যেরকম সুবহানাল্লাহ এই আয়াতে কারিমা নাযিল হয়েছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ও দোস্ত ফতে মক্কার দিন